আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি দারুণ টেস্টি অরেঞ্জ কেকের একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখন বাজারে অ্যাভেলেবেল অরেঞ্জ কেক পাওয়া যাচ্ছে। এইভাবে একবার অরেঞ্জ কেক বানিয়ে বাড়িতে দেখবেন, দারুণ টেস্টি। আমার এই অরেঞ্জ কেকটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বানানোর জন্য আমি দুটো অরেঞ্জ নিয়েছি, 1 কাপ সাদা তেল, 1 কাপ চিনি, 2 কাপ ময়দা, একটা ডিম। অরেঞ্জের খোসাটা আমি প্রথমে ছাড়িয়ে নেব। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এই অরেঞ্জ কেকটা কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি একটা ছাঁকুনির সাহায্যে এই অরেঞ্জ জুসটাকে বের করে নেব। ছাঁকনির সাহায্যে অরেঞ্জ জুস খুব সহজেই বেরিয়ে আসে। আমি এখানে বড় সাইজের দুটো অরেঞ্জ নিয়েছি, আর একইভাবে জুসটাকে বের করে নেব। পুরো এইভাবেই জুসটাকে বের করে নেব। এই জুসটা অনেকটাই বেরিয়ে গেছে, দুটো অরেঞ্জের জুস। এটা 1 কাপের থেকে বেশি হয়েছে। এখন আমি একটা ডিম অ্যাড করব। আপনারা ডিম দিতে না চাইলে না দেবেন। এখানে যে 1 কাপ চিনি নিয়েছি, 1 কাপ চিনিটাই দেব আমি। অল্প রেখে দিচ্ছি, একটু পরে দেব। এখন অরেঞ্জ জুস, ডিম আর চিনি একসঙ্গে এভাবে ফেটিয়ে নেব। আমি বাকি যে চিনিটা রেখেছি ওটাও অ্যাড করে দেব। এখানে কোনো এসেন্স ব্যবহার করব না, ডিমের গন্ধটা এমনিই থাকবে না, অরেঞ্জ আছে তার জন্য। ঠিক এইভাবে আমি 5 মিনিট ফেটিয়ে নেব। ডিম দিয়ে যত ফেটানো যাবে কেক তত স্পঞ্জি হবে। যেহেতু আমি অরেঞ্জ কেক বানাচ্ছি, কালারটা অরেঞ্জের মতো এসেছে, কিন্তু ময়দা দিলে অরেঞ্জের কালারটা একটু হালকা হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে। তার জন্য অল্প পরিমাণে আমি কালার ফুড মিশিয়েছি। এটা মিশিয়ে আরও 2 মিনিট ফেটিয়ে নিয়েছি। এখন আমি 1 কাপ সাদা তেল দেব। সাদা তেলটা দিয়ে আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব। ঠিক এইভাবে একবার বানিয়ে দেখবেন। আমি 3 মিনিট ফেটিয়ে নিয়েছি। এখন যে 2 কাপ ময়দাটা রেখেছি, ময়দাটা পুরোটা একবারে দেব না, 2 কাপ ময়দাই দেব। অল্প কিছুটা রেখেছি, কিছুটা আমি ব্যাটারটা একটু নাড়িয়ে তারপর বাকিটা দেব। ঘনত্বটা দেখে তারপর দেব। এইভাবে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। বাকি যে ময়দাটা রেখেছি ওই ময়দাটাও দিয়ে দেব। দু কাপ ময়দায় আমার এই কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখানে আমার আর ময়দা লাগবে না। আপনারা যতটা পরিমাণে জুস দেবেন ঠিক ব্যাটারটা দেখে সেই পরিমাণে ময়দাটা দিতে হবে। আর আমি যে পরিমাণে দিয়েছি সেই পরিমাণে দিলে 2 কাপ ময়দাতেই হয়ে যাবে। একটা কেক বানাতে গেলে 1 কাপ মেপে দেবেন। আমি এখানে এই বড় চামচে 1 চামচ বেকিং পাউডার দিয়েছি, আর 1 চামচে 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়েছি। একটু সোডার উপরে জল দিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব। আরও 1 মিনিট এইভাবে ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারটা ঠিক এরকম হবে, দেখি বুঝতে পারছেন বন্ধুরা। এখন আমি কেকটা যে পাত্রে বসাবো সেই পাত্রের মধ্যে পেপার দিয়ে তেল ব্রাশ করে দিয়েছি। ওপর থেকে আমি ব্যাটারটা এভাবে ঢেলে নেব। আমার বাড়িতে কোনো কেক টিন নেই, সেই জন্য আমি বাড়িতে যে পাত্র আছে ওই পাত্রের মধ্যেই কেকটা বসাচ্ছি।
আমি ঠিক কেকের ব্যাটারটা এইভাবে ঢেলে দেব উপর থেকে। একটু ঝাঁকিয়ে নেব, তাহলে ভিতরে যদি হাওয়া থাকে হাওয়াটা বেরিয়ে আসবে আর কেকটা ভালোভাবে সেটিং হবে। এখন কেকটা বসানোর জন্য আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে বালি দিয়েছি, ঢাকা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট বালিটা গরম করে নিয়েছি। ওই বালির উপরে আমি কেকের টিফিনটা বসিয়ে দেব। এখন ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে আমি 25 মিনিট ওয়েট করব। 25 মিনিট পর চলে এসেছি। এখানে আমি কিছু কাজু কিশমিশ আর চেরি নিয়েছি কেকটা সাজানোর জন্য। এখন উপর থেকে আমি চেরি, কাজু, কিশমিশ সব কিছু দেব, তাহলে এটা দেখতে ভালো লাগবে। যদি প্রথমে দিয়ে দিই তাহলে ওগুলো কেকটা যখন ফুলে উঠবে কেকের ভিতরে ঢুকে যাবে, তার জন্য 25 মিনিট পর দিয়েছি। তারপর আবার ঢাকা দিয়ে আমি কেকটা বেক করতে দিয়েছি। এখন আমি পুরো 50 মিনিট টাইম লেগেছে। 50 মিনিট পর চলে এসেছি। একটা কাঠির সাহায্যে দেখে নিলাম কেকটা ঠিকঠাক হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে আমি কেকটাকে নামিয়ে নেব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। একটা থালার মধ্যে আমি কেকটাকে ঢেলে নেব। এই দেখুন পুড়ে যায় নাই, কত সুন্দর হয়েছে, দারুণ স্পঞ্জি হয়েছে বন্ধুরা। এইভাবে একবার বাড়িতে বানাবেন। এখন বাজারে অ্যাভেলেবেল অরেঞ্জ পাওয়া যাচ্ছে, অরেঞ্জে কেক একবার বানিয়ে দেখবেন। আর এই কেকটা খাওয়ার পর আমি ভয়েস দিচ্ছি, দারুণ টেস্টি, দারুণ অরেঞ্জের ফ্লেভার ছিল।